নমস্কার বন্ধুরা। বন্ধুরা আজকে যে ভিডিওটা আনছি ভিডিওটা বহুত বেশি ইম্পর্টেন্ট ভিডিও আনছি একটা বন্ধুরা। ভিডিওটা স্কিপ করিও না, কন্টিনিউ দেখো বন্ধুরা, স্কিপ করিও না। আমি বহুত বেশি ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা, এটা স্কিপ করার মতো ভিডিও না, ঠিক আছে? তোমরা বহুত কিছু ভিডিও দেখো সারাদিন, আমরা বেকার নষ্ট করে দেয় কত কিছু ভিডিও থেকে এমনি নষ্ট করে দেয়। 10 থেকে 12 মিনিট একটা ভিডিও আছে, আমি তোমরা দেখাই ভিডিওটা আমি বানাইছি, ভিডিওটা উঠাইছি, ঠিক আছে? তোমরা কন্টিনিউ দেখে স্কিপ করিও না। যদি মনে করো নিজে বাঙালি, যদি নিজে বাঙালি মনে করো তাহলে এই ভিডিওটা দিই কন্টিনিউ। চলো আগে ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা তোমরা একটা জিনিস বলবো, আমি এরকম ইম্পর্টেন্ট বেজান ভিডিও আনবো, বেজান জায়গায় যাই, বেজান ব্লগ আনবো, বালা ভিডিও আনবো। আর এই ধরনের আজকে যে ভিডিও এই ধরনের ভিডিও আনবো, ভিডিওটা দেখলে মজা নাও পাও, কিন্তু উৎসাহ হবো আর সত্যিটা জানতে পারবে। ওই করানো করিয়া স্কিপ করিও না, ভিডিওটা দেখতে থাকো। আর আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালিরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সব বাঙালিরা কাছে বুঝতে পারে, সব শিলচরবাসীর কাছে বুঝতে পারে, সব পুরো বড়াগুলির কাছে বুঝতে পারে, আর পুরো আসামের কাছে বুঝতে পারে, আজটা ইন্ডিয়ার কাছে বুঝতে পারে এই ভিডিওটাকে এরকমভাবে শেয়ার, ঠিক আছে? তো চলো আগে বন্ধুরা। বর্তমানে আমি এখন হসপিটাল রোড আছি, আর হসপিটাল রোড তোমরা দেখাই, আর বন্ধুরা বহুত বেশি ইম্পর্টেন্ট, তোমরা দেখিও। আর হসপিটাল রোডের প্রথম দেখো বন্ধুরা রাস্তার অবস্থা দেখো, ঠিক আছে? এগুলো রাস্তা আমার ক্যামেরা যদিও ধরা না খার, ঠিক আছে, অত বেশি লাগে না। তারপরে যদি প্র্যাকটিক্যালি তোমরা শিলচরের মানুষ হইয়া থাকো, যে তোমরা নিশ্চয়ই হসপিটাল রোডে থেকে গেছো, আর হসপিটাল রোডের রাস্তা দেখছো এরকম অবস্থা দেখো, কি অবস্থা দেখো। আমার আগের গাড়িগুলা কীভাবে তেরা হইয়া যান। আর এই যে জাম দেখলাম বন্ধুরা, এই জামটা হইলো একমাত্র বাঙ্গা রাস্তার কারণে। এই দেখো কত বড় বড় গাতা, গাড়ি কোন দিকে যাইতো তারা রাস্তা খুঁজে পায় না, গাতা। এই জামটা বন্ধুরা 2022-এও আমরা শিলচর বরাকবিলের মধ্যে একটা বহুত বড় একটা ফ্লাড হয়েছিল। ও ফ্লাডের সময় এই রাস্তায় জল আসতো, ঠিক আছে? এরপর থেকে যে রাস্তা ভাঙ্গা শুরু হয়েছে, রাস্তার মধ্যে খালি সেপ দিয়া লেপ দেওয়া হয়, খালি ফাত্তর বালু ফালাইয়া রাখা হয়, আর কিন্তু কিচ্ছু কাম হন না। বিগত 3-4 বছর থেকে আমরা শিলচরের রাস্তার কোনো কাজ নাই বন্ধুরা। এই দেখো কত বড় গাতা, এটা দেখো ওই যে পিয়াগোটা যার দেখো এ পর্যন্ত ব্রেক মারছে পিয়াগো। এই দেখো মহিন্দ্রা কত চ্যাপটা গাড়ি, এ পর্যন্ত ব্রেক মারতে লাগছে এখানে, কত বড় গাতা। আর এই গাতার মধ্যে বন্ধুরা প্রত্যেক দিন 2-3টা করিয়া 2-3টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই দেখো আরেকটা বন্ধুরা সবচেয়ে বড় গাতা হসপিটাল রোডের দেখো, এই দেখো রিস্কাটা যা দেখো, ওই দেখো বৃষ্টি দেওয়ার পরে বন্ধুরা এই জায়গাটার মধ্যে কী হয়, জল জমা হয়ে যায়, ঠিক আছে? আর জল জমা হওয়ার পরে বন্ধুরা কেউ জানে না এই গাতার মধ্যে কতটুক গাতা আছে, কতটুক কেতা আছে, কেউ জানে না। আর যেই এই গাতার মধ্যে 3 চাক্কি অটো বা টুকটুকি নামে, একদম সমান তালে যদি নামিয়া যায়, তারপরেও এই গাতাত গিয়া পাল্টি মারে। এটার কারণ কিতা, এটা কার দোষ বন্ধুরা? আমি এখন বর্তমানে ঠিক সিভিল হসপিটালের ঠিক উল্টা দিকে আছি, ঠিক আছে? সিভিল হসপিটালের ঠিক উল্টা দিকেই আমি আছি। দেখো আমরা গাড়ি চালাইতে গিয়ে কতটুকু কষ্টর সমস্যার, মানে কতটুকু কষ্ট ওর, ঠিক আছে? এই রাস্তা দিকে যখন আমরা গাড়ি চালাইয়া যাই, প্যাসেঞ্জারের কোমরের হাড্ডি তা ফুটি যায়। আমরা সারাদিন গাড়ি চালাই, আমরা কি অবস্থা হইতে পারে বুঝতেছো? তারা বছরে ট্যাক্স দিতাম, বছরে ইন্স্যুরেন্স করাইতাম, কিন্তু তারা রোডের লেগে কোনো কিচ্ছু করতো না, ঠিক আছে? এগুলো কার দোষ বন্ধুরা? ভোট নিবার সময় তো আইয়া পরিমল শুক্লবৈদ্য, পায়ন চক্রবর্তী, রাজদীপ রায়, এমনকি তো আমরা গৃহমন্ত্রী অমিত শাহ আইয়া গেছেন। ভোট নিবার সময় তো খুব কাকতি মিনতি, পরিমল শুক্লবৈদ্য দুই দিনই কেন তাই নিয়ে গিয়া মিটিং করছেন, মেরারে লুপ দেখাইছেন, ওটা করে লিব। জিতার পরে তারা পরিমল শুক্লবৈদ্য এইবার জিতার পরে আমি তাইনের মুখ এখন পর্যন্ত দেখছি না, আমি দেখছি না। এই অবস্থা আমরা বাঙালিরা অ্যাকচুয়ালি কি জানো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমরা বালা না, আমরা ঠিক না। এটা খোয়ার কারণ কিতা বন্ধুরা? আমরা ক্যান্ডিডেট কে দাঁড়াইছে এটা দেখছি না, আমরা দেখছি মোদি, ঠিক আছে? মোদিরে দেখিয়া তারারে ভোট দিছি, দিয়া বহুত বেশি ভোটে জিতাইছি। তখন তারার মাইন্ডে আই গেছে এটা যে শিলচরের ছেলেরা তো, শিলচরের মানুষ তো আমারই এত একটু কাজ করমু দেখাইলিমু, কাম শেষ। ভাই কন্ট্রাক্টরে যদি কাজ করেন না, ঠিক আছে, উপরের থেকে যদি প্রেশার পড়ে, কেন কাজ করতো না? উপরের থেকে প্রেশার পড়লে সব কাজ করবো। এটার মধ্যে যে এই যে রাস্তাটার মধ্যে অতটুকু বাঙ্গা, কতদিন থেকে এই রাস্তার কাম কোনো কিছু আর না, আই দেখো ডিভাইডার দিছে,
ঠিক আছে। এটা দীপায়ন চক্রবর্তী নাম লেখিয়া স্টিকার লেখিয়া ডিভাইডার দিছে। ডিভাইডারের অবস্থা দেখো, একদম ডিভাইডার 1 মাসও টিকছে না, লগে লগে ভাঙি গেছে। 2 নম্বরই ভাই, পুরা মতো 2 নম্বরই খাম চলে, পুরা মতো 2 নম্বরই। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা ঠিক না, ঠিক আছে, বাঙালিরা ঠিক না। আর বাঙালিরা ঠিক না কেন জানো নি? আমরা বাঙালিরা কিতা করি, একজনের পিছে একজনের ফুটকি তার একজনের ফুটকি তার একজনের, বাঙালির পিছে বাঙালিও লাগি থাকি। আমরা যদি বাঙালি ঠিক থাকতো তো আমরা শিলচর আসামের সেকেন্ড লার্জেস্ট সিটি, 2 নম্বর বড় শহর, শিলচরের অবস্থা এরকম থাকলো না। আমরা কিতা করি, ওই যে দোকান আছে না নি, আশেপাশের দোকান রাত্রেবেলা বন্ধ করে যেতাম। আমি প্রায় জায়গায় দেখছি, সবের কথা কইয়া না, প্রায় জায়গায় দেখছি রাত্রেবেলা দোকান বন্ধ করিয়া মাল খাইলাম, মদ খাইলাম, খাইয়া বোতল ড্রেনের ভিতরে ফেলাই রাখি দিলাম। বোতল ফেলাইব, প্লাস্টিক ফেলাইয়া ড্রেন ভর্তি। এরপরে তোমার ইয়ে নাই, কিতা কয় ড্রেনের জল ঢুকে না, ড্রেন ফুল। ওই দেখো আমি ঠিক সিভিল হসপিটালের কিনারে, আর এই অবস্থা। আমি কিন্তু অত সময় থেকে সিভিল হসপিটালের কিনারের ভিডিও বানাই, আর আমি গাড়ি চালাই। আর দেখো বন্ধুরা, অত সময় লাগে গেছে, 6 থেকে 7 মিনিট লাগছে খালি ওই একটু জায়গা, বেশি না, 200 মিটার হইতো না বন্ধুরা। অম্বিকাপট্টি পয়েন্ট থেকে সিভিল হসপিটালের গেট কত মিটার, 200 মিটার হইতো না। তখন পর্যন্ত আমি এখানেই বাসি রয়েছি। এক তো রাস্তা খারাপ, আর এক রাস্তা খারাপের লাগে গাড়ির জাম। আমরা কীর্তিজলি ম্যাডাম আর তো ডিসি তাইরে ইয়ে করে দিলা, কিতা কয় কামাখ্যা ট্রান্সফার করে দিয়েছেন, এখান থেকে খেদাই দিয়েছেন। ওখানের কিতা স্যার রোহন কুমার যা, তাইনের চেহারাও দেখা যায় না। তাই না কিতা করেন, টুকটুকি অটো অতারও ইয়ে করবো। আর বাঙালি মানুষ কিতা, সেদিন কালকে একটা বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন আমার কইছে কালকে একটা ওই গাতাটার বড় গাতাটার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পোস্টালার ভাই দোকানদারও বলতে এখানের যে লোকাল পাবলিক আছে এরা মিলে টুকটুকি ড্রাইভাররা মারি শুরু। দম তাকিয়ে থাকলে ঠিকাদার কন্ট্রাক্টর যেটা এমপি এমএলএর উপরে গিয়া মাতো না, এটা দম নাই। দমও টুকটুকি ড্রাইভারে মারার মতো তার কাছে দম আছে। তারার দম অতটুকি, বড় লোকরে কিচ্ছু হইতো না, যে তার মজবুর একদম গরিব শরীফ মানুষ আছে না, তারার উপরে হাত উঠাইতো। দোকানদার লোকাল পাবলিক যে তারা স্বার্থপর, সব স্বার্থপর ভাই। সেদিন সোনাই রোড মিছিল লিয়া বেরিয়েছে, কত বড় মিছিল লিয়া রাস্তার লাগিয়া কয়েকজন মানুষ হয়েছে, সবের কাজও লাগি গেছে। আর মিছিলের লাগিয়া তারা বেরিয়েছে কয়েকজন। একদিন গাড়ি স্ট্রাইক করে দেও না, একদিন সব আটকাই দেও না, এটার নামে নাই। সবের চিন্তা স্বার্থপর, সব স্বার্থপর। বাঙালিরা স্বার্থপরের লেগে মারা গেছে, মাইরে খাইছে। এরকম কি করে যে আস্তে আস্তে শিলচর একদম, কখনো আস্তে দেশের মধ্যে সবচেয়ে শিলচরের রাস্তাঘাট সবচেয়ে জঘন্য। শিলচরের রাস্তাঘাটের উপরে আর খারাপ রাস্তাঘাটের মতো আর কোনো জায়গার রাস্তাঘাট বহুত বেশি খারাপ। দেখতে পারা তোমরা আমি কতটুকু স্পিডে গাড়ি টানি আর গাড়ি চলাই, আর আমার কোনো অসুবিধা হয় না গাড়ি চলে। অত ওই দেখো যখন দেখতে পারায় আমার গাড়ি কীভাবে লড়ের, কীভাবে আমি হ্যান্ডেলিং করি। আর মানে ঠিকাদার কন্ট্রাক্টর এমএলএ এমপি ডিসি এটা তো লাক্সারি কারে যায় না নি, লাক্সারি কারে যায়। এখনজনে দেখো ফরচুনার লইয়া দৌড়ার, তারার কোনো আয় যায় না, তারার তো কোনো প্রবলেম নাই। তারা দেখিও অন্ধ, তারা রাস্তাঘাট ভাঙ্গা দেখিও অন্ধ, ঠিক আছে। তারার খবরও লাগে না। খবরও লাগে কার জন্য, যারা টুকটুকি ড্রাইভার, অটো ড্রাইভার, প্যাসেঞ্জার, যারা গরিব, প্রাইভেট কার নাই, কার লইয়া বেরিতে পারে না, তারারও লাগে খবরও। ওই তখন ওই যে বেচারা কোমর লইয়া যার, প্রাইভেট কার লইয়া যার, তার কোনো আয় যায়নি, কোনো আয় যায় না। প্রবলেমটা তো আমরা আর গাড়ি ড্রাইভারও বলতে, আর যারা কমার্শিয়াল গাড়ি চালায়, ডেইলি ইনকাম করে ডেইলি খাইতো, যদি না চালাইতে খাইতে পারতো না, রাত্রে খানি করে নিতে পারতো না। প্রবলেম হইলো আমরা, আর বুঝছো না নি। আর প্যাসেঞ্জার যারা কাছে প্রাইভেট কার নাই, একজনের খমর ভাঙ্গিয়া যায়। আর ঠিকাদার কন্ট্রাক্টর এমপি এমএলএ তো আসুন, তারা একজনে দেখবা ফার্মেসির থেকে বিল্ডিং বানাই দিছে, ছোটো মোটো ফার্মেসি দিয়া বিল্ডিং বানাইয়া ধুমধাম করে বিয়াদের। একজনে দেখবা হতা করতো ছোটো মোটো খারবার থেকে করতে একজনে 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং মারছে, জায়গা জমিনের অভাব নাই। তো বন্ধুরা এখন দেখাইতে আমি এই গেছি এখন রাঙ্গের খাড়ি, ঠিক আছে। রাঙ্গের খাড়ি আরেকটা বেশি প্রবলেম দেখো, ওই দেখো তোমরা দেখাই, এই যে এটা দেখো রাঙ্গির খাল শিলান্যাস করছে। শিলান্যাস করিয়ে ইলেকশনের আগে খুব তাড়াতাড়ি কাম করছে তারা, খুব তাড়াতাড়ি। যে ইলেকশন শেষ তারা কাম বন্ধ। ওই দেখো না খালিগুলো এমনি ফেলাই রাখি দিছে, বন্ধ, কাম বন্ধ। ওই দেখো বাঙ্গা, ওই তো স্কুটি গুজার না বাঙ্গা। রাত্রেবেলা কোন গাড়ি ওদিকে আইয়া হামাইবো ওইটা কোনো চিন্তাধারা নাই তারা। ইলেকশনের আগে যত কাম করা করছে, এরপরে আর ব্যাঙ্গ তারা কোনো আয় যায় না।
আর গাড়ি তো শিলচর টাউনও ভাই গাড়ির কোনো পার্কিং নাই। দেখো আন্দু রাস্তার কিনারা পার্কিং করা, আন্দু ওই দেখো বাইকগুলো, এই তো পার্কিংয়ের জায়গা নেই, কোনো পার্কিং নাই, কোনো ডিসিপ্লিন নাই। শিলচর টাউনও কোনো ডিসিপ্লিন নাই, যার মর্জি মতো চলের, যে যেখান থেকে আয়া গাড়ি চালার দুমদাম চলের, কোনো ইয়ে নাই। পুরো শিলচর পুরা মানে শাসন সারা চলের। আর শিলচর শাসন করতো কেমনি, তারা শিলচরের একটাও বালা না, একজনও বালা না। কারণ যেহেতু মানুষও যেরকম খারাপ, সরকারও খারাপ। ওই দেখো এদিকে ড্রেনের লগে বাঙ্গিয়া তলের দিকে ঢুকি যার, চকু লাগে না। মেইন পয়েন্ট ডাঙ্গেরখাড়ি পয়েন্ট, আর এই অবস্থা দেখতে পারে বন্ধুরা কতটুকু নিচে ঢুকি গেছে বাঙ্গিয়া। যে কোনো সময় এখানে অ্যাক্সিডেন্ট হইতে পারে। যেরকম আমরা পাবলিক খারাপ, খাইয়া প্যাকেট স্যাকেট বোতল চুতল ইয়া মদের বোতল চুতল ইয়া ড্রেনের ভিতরে ঢুকে রাখি দেয়, কেউ আওয়াজ উঠায় না, ডরায়। আর আওয়াজ উঠাই তো ডরাইবো না নি ভাই, ডে আওয়াজ উঠাইলো গরম ফোনাই যায়, এই তা করবে না, হটা করবে না, হতা করবে না, ধমকির উপরে ধমকি যায়। ভগবান জানে আমি একটা ধমকি আইব কিনা, আমিও ইয়ে করি, আর মাথাও তা খারাপ, গাড়ি চালাইয়া দিমাগ সিমাগ খারাপ হইয়া বই থাকে। ডাঙ্গারখাড়ি পয়েন্টের কি অবস্থা দেখো। যদি তোমরা প্রাকৃত বাঙালি হইয়া থাকো, মনে করো যে আমি শিলচরের বড়াকবিলির উন্নতি করতে চাই বন্ধুরা, তো সবে একজুট হও, সব বাঙালিরা একজুট হও, ঠিক আছে? বাঙালি একজুট না হলে শিলচরের উন্নতি কোনো দিন হইতো না। আপার আসাম তো সুন্দর, যে যেমনি মন যে জায়গাত ফারারি জায়গাত খাম চলে, কিন্তু শিলচর নাই। শিলচর কেন খামন না? বাঙালি ডেভেলপ করতাম না। আর বন্ধুরা তোমরা যদি সত্যিকারে বাঙালি হয়ে থাকো, তো ভিডিওটা বেজান শেয়ার করবা, যাতে বেজান বড় লেভেলও যেতে পারে, সবে দেখতে পারে, সবের ভিতরে এই মানে এই মনের ভাবনা উঠাইতে পারে, যাতে সব বাঙালিরা এক হই। আমরা জাগার লাগিয়ে, আমরা নিজের স্বার্থ লাগিয়ে লাগে না, আমরা জাগার লাগিয়ে যাতে আমরা এক হইয়া থাকতে পারি। আমরার স্বার্থ একটুকু লাগে না, আমরা জাগা ভালো হইতো, জাগা সুন্দর হইতো, শিলচর ডেভেলপড হইতো। আর শিলচরের যারা আমরার বয়সী বেজান ছেলেরা আছে, আমরার থেকে ছোটো ছোটো যারা ছেলেরা আছে, যারা পড়ালেখা বহুত বেশি বালা, ঠিক আছে, এখন লেটার মানে বহুত বেশি বালা, তারা যাতে চাকরি উকরি পায়। কারণ এরকম দেখা গেছে এখন বর্তমানে যারা বড় বড় অফিসার আছে না, সবই বেশিরভাগই নন বেঙ্গলি ছাড়া আছে। ভাই বাঙালি পড়ালেখা অত মূর্খনি বহুত বালা স্টুডেন্ট আছে ভাই, বহুত বালা লেভেলের স্টুডেন্ট আছে, তারাও আজকাল না পারিয়া কিতা করে টুকটুকি চালার, অটো চালার। তো বন্ধুরা ওই আরেকটা জায়গা সোনাই রোডের এই জায়গাটা তরুণী ক্লাবের ঠিক লগেই, এটা 2 বছর আগের থেকে এরকম যে রাস্তাটা ওই রকমই রয়েছে, কোনো পাইপ লাইনে এরকম গাঁথা করে রাখছে, কোনো কাজ না। কাজ হইলো এক বৃষ্টিতে ভাঙিয়ে যার গিয়ে পাইপ লাইনের কাছে গেলে কয় পিডব্লিউডির কাছে গেলে কয় পাইপ লাইন। এই পর্যন্ত ভ্রষ্টাচার চলে আমরা শিলচর। বন্ধুরা ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবার কাছে বুঝতে পারে, আমরা শিলচরের একটা আসামের 2nd লার্জেস্ট সিটি হইয়া সবাই জানতে পারে।